তৈরি হচ্ছে মজাদার এক খাবার। তবে এই খাবার যতটা না জনপ্রিয় তার থেকেও বেশি বিখ্যাত এই খাবার তৈরির কারিগর। কারণ রাঁধুনির আছে এক জাদুকরী ক্ষমতা। সরাসরি ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে রাখতে পারেন তিনি। প্রথম যে সময় হাত দিছি সে সময় তো একটু সামান্য চলাফেরা করছি। উত্তপ্ত কড়াই থেকে সরাসরি হাত দিয়ে তুলতে পারেন গরম খাবার। এতে তার হাতে হয় না কোনো রকম জ্বালা পোড়া, ফসকা বা কোনো প্রকার ক্ষতি। আমার জীবনে একজনই আমার হাত দেখে হাত দিছে, তোর বাদের দিন আমার গোপনে দেখাইতেছে যে আমি তো একটা ভুল করলাম, আমনের দেহা দেখি আমি হাত দিলাম। হাত দেওয়া সত্ত্বেও তো আমার নোকটা দেওয়া ঘুরে গেল। তাহলে মনে রাজু তো সমস্ত ডুবাইতো। যেখানে সুস্থ স্বাভাবিক একজন মানুষ গরম তেলে হাত দেওয়ার সাথে সাথেই পুড়ে যায় হাত, সেখানে বছরের পর বছর ফুটন্ত তেলে হাত ডুবিয়ে হাসতে হাসতেই দুঃসাহসিক এই কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকার বাসিন্দা লিয়াকত আলী। দীর্ঘ 40 বছর ধরে ডালপুরি, পেঁয়াজু, সিঙ্গারা সহ নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি করলেও একদিন হঠাৎ হাত দিয়ে বসেন গরম তেলে। প্রথমে কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে বিষয়টিকে ধীরে ধীরে রপ্ত করে ফেলেন তিনি। এত সুন্দর হাত দিয়ে তেলের মধ্যে, কিন্তু দেখলে এত ভয় লাগে, কিন্তু হুডা পড়লে ছল এলায় বুঝলাম না নিজেকে মতো কিভাবে হাত দিলা আচানক ব্যাপার পারি না। ওই অবকাশের কারিগররা, হ্যাঁ, মেসিয়াররা সবাই আমারে দেখে বলে আপনি এই হাত কেমনি নিয়ন্ত্রণে আনলেন? যখন আমার হাতটা এইবার টিপবে টাপবে এইবার দেখে আসি। শুধু মুখরোচক খাবার খেতেই নয়, লিয়াকত আলীর ফুটন্ত তেলে হাত দিয়ে পেঁয়াজু ভাজার দৃশ্য দেখতে তার দোকানে জড়ো হন অনেকে। তার এই অভিনব ক্ষমতা দেখে কেউ হন হতভম্ব, কেউ হতবাক। কালকেও এমন সময় এসিলেন ৯৭ হয়েছে, কিছু ডাইল বড়া খাইলো, খাই আরে আমার একটা প্রশংসা করলো, চাচা আমরা চাকরি জীবনে এরম শুনছেও না আর এরম দেখছেও না। জানা যায় অভাবের সংসারের হাল ধরতে 40 বছর আগে তারাকান্দি মধ্য বাজারে একচালা ঘরে ভাজা পোড়ার দোকান শুরু করেন লিয়াকত। খাবার তৈরিতে তার হাতের যশ ৮-১০ জন ব্যবসায়ী থেকে তাকে করেছে কিছুটা আলাদা। পাশাপাশি গরম তেলে হাত দেওয়ার ক্ষমতা তাকে তুলেছে জনপ্রিয়তার তুঙ্গে। উনি যেভাবে গরম তেলে হাতটা মারে, এইভাবে যদি আমরা কেউ দেওয়ার চেষ্টা করি তো সাথে সাথে মার্ডার। তো যাই হোক, অনেকেই ভাবে এটা জাদু মন্ত্র এমন কিছু, এটা সব সম্পূর্ণ ভুল ধারণা। এসএসসি পাশের পর বাবাকে সহযোগিতার জন্য দোকানে বসতে শুরু করেন লিয়াকত আলীর ছেলে সুমনও। সুমন জানান, বাবা অনায়াসে ফুটন্ত তেলে হাত দিতে পারলেও তার পক্ষে সেই দুঃসাহসিক কাজ করা পুরোপুরি অসম্ভব। আমি এসএসসি দেওয়ার পরে আবার পাশাপাশি আপনাকে হেল্প করতেছি। বিগত 20 বছর যাবত তেলে হাত দিতেছে। এই যে কিভাবে সম্ভব, আবার যে কিভাবে এটা ম্যানেজমেন্ট করে, আমরা মনে হয় যে অবাক, আমি নিজেই অবাক। তবে